গোসল করত খোলা জায়গায়, একজন আরেকজনের দিকে দেখত। খবর নয়, থানাই নয়, অনেক মানুষ সেখানে খোলা জায়গা, একজন আরেকজনের দিকে কি দেখত। وقال موسى صلى الله عليه وسلم يغتسل وحده মুসা আলাইহিস সালাম তাদের সাথে কি করতেন না, গোসল করতেন না, কারণ সেখানে একজন আরেকজনের কি দেখে, সদর দেখে। মুসা আলাইহিস সালাম তো নবী, সেরকম নাজায়েজ কাজ কি করতে পারবে? মুসা আলাইহিস সালাম একা গোসল করতেন। فقالوا والله ما يمنع موسى أن يغتسل معنا إلا أنه آدر। কত বড় একটা তহমত দিয়ে দিছে। তারা বলেছে, আরে আমরা একসাথে গোসল করি, একজনের জগৎ মোবারক আরেকজনের দেখে কত সুন্দর লাগে। মুসা আলাইহিস সালাম একা কেন করে, একা গোসল কেন করে? আমাদের সাথে করে না কেন, করে না কেন, একা কেন করে? একটাই কারণ আছে, কথা কিন্তু একটাই, কি? মুসা আলাইহিস সালাম আদর ছিলেন। আদরু, আদরু মানে বুঝেন না কি? বিমারি, কথা বলি যায় জিমেরি, বলে একশির একশির। মুসা আলাইহিস সালাম কি একশিরের রবি? মুসা আলাইহিস সালামের খুশি গিয়া ফুলে গেছে। অনেকের খুশিও ভুলে যায় না, একসাথে করাতে হয়। মুসা আলাইহিস সালাম এই ইমানের শিকার, একশিরে আদর। এই কারণে মুসা আলাইহিস সালাম আমাদের সাথে কি করে না, গোসল করে না। তারা এই তহমত দিয়েছে মুসা আলাইহিস সালামের উপর। ফাযাহাব মাররাতান ইয়াগতাসিলু, একসময় মুসা আলাইহিস সালাম গোসল করতে গেছে। ওয়াযা সাল্লাল্লাহু আলা হাজরি, কাপড় লুঙ্গিটা রাখছে কি পাতার উপর, বুঝলেন না? লুঙ্গি একটাই, একা খলওয়াত, এটাই মুহাম্মদ তর্জমা। খলওয়াত, একা। মুসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে কি করতেছে, সেখানে অন্য মানুষ নাই। ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন কি নাই, একা উলঙ্গ হয়ে নামছে পুষ্করিতে। লুঙ্গিটা রাখছে কোথায়? পাথর উপর। খবর নল হাজরুল বিসৌরি, পাথর দৌড়ে চলে গেছে কি নিয়ে? মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে। পাথর চলে গেছে। পাথর কি হাঁটতে পারে? মান্তিকীদের, ফলসফিদের, বিজ্ঞানীদের কায়দা এখানে ভেঙে গেছে। পান্তজিরা পাথরকে জিসিম বলে, কিন্তু না আমি বলে না। পাথরকে কি বলে? আরে মিয়া মানতে বুঝেন নেই, जिसमें नामी जिसमें गैर नामी, गास जिसिम नामी, কিন্তু পাথর গায়ের না, পাথর হাঁটে না, চলে না, পাথর লড়তে পারে না নিজে নিজে। এই সমস্ত কথা কারা বলে? বানিয়েছে। ইবাদত তো শুধু হাঁটতেছে না, বরং কি দৌড়েতেছে।
মুসা আলাইহিস সালাম গোসল করে উঠিয়া দেখতেছে হায় হায় কি নেই, লুঙ্গি নেই। আজমা মুসা কি আসবে, আরে মুসা আলাইহিস সালাম দৌড়ান দিয়েছে কার বেশি বেশি হাজার বেশি বেশি يقول صوبي يا حجر صوبي يا حجر বলতেছে মুসা আলাইহিস সালাম এই পাথর আমার লুঙ্গি দিয়ে যাও, আমার লুঙ্গি দিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তো লাভ, হ্যাঁ দৌড়ান দিয়ে চলে গেছে ওদের কাছে, বনি ইসরায়েলের কাছে, যারা মুসা আলাইহিস সালামকে এক শিরা রোগী বলতো। একটা বাগান হয়ে গেছে আর কি, অনিচ্ছ করবো। তারা ভালো মতো দেখেছে আর যখন আর বসিয়ে দেয় ভালো মতো দেখেছে, দেখার পর তারা বলতেছে আমরা তো ভুল কথা বলেছি, আমরা তো কি ভুল কথা বলেছি। আরে মুসা আলাইহিস সালাম তো কি নয়, আদম নয়, এক শিরা রোগী নয়, তার বসিয়ে দেয় ঠিক আছে। এটা আপনার পক্ষ থেকে হয়ে গেছে। পাথর দৌড়িয়ে চলে গেছে, মুসা আলাইহিস সালাম পাথর বেঁচে দৌড়ান দিয়েছে। ওরা একটা বাগান মুসা আলাইহিস সালামের বসিয়ে দেয় কি, তাদের কথার উপরে তারা শর্মিন্দ হয়ে গেছে। হাত্তা নাযালাত বনু ইসরাঈল ইলা মুসা, মুসা আলাইহিস সালাম যখন দৌড়ান দিয়ে চলে গেছে, বনু ইসরাঈল খান দিকে নজর করল, মুসার দিকে নজর করল। লুঙ্গি তো নাই, লুঙ্গি তো খেয়ে নিয়ে গেছে। অকাল ওয়াল্লাহি মা বিমুসা বাসিন, তারা স্বীকার করেছে খোদার কসম মুসা আলাইহিস সালামের কোনো সমস্যা নাই। তারপরে পাথর থেকে কি নিয়ে গেছে, কি নিয়ে নিল, লুঙ্গি নিয়ে নিল। কে তুমি নবীল হাজারের সলমান মুসা আলাইহিস সালাম রাগী তো পাথরকে মারা আরম্ভ করেছে, এই ঘাট কাকে মারা আরম্ভ করেছে। قال مولانا والله إنه لنظر بالعجب ستة ছয়টা দাগ গেছে, অবসভা অথবা 60টা গিয়ে গেছে। আর এই লম্বা ঘটনা এখানে তর্জমাতুল বাব হলো একা উলঙ্গ হয়ে গোসল করা কি যায়। মুসা আলাইহিস সালাম প্রথম গোসল করার জন্য ঘুষ করে নিয়ে নামছে, লুঙ্গি রাখিয়া উলঙ্গ একা, কেউ নেই, বাস এটা আমাদের জন্য কি যায়। তবে তারপরেও তখনও ফর্দা করা কি আমলা, বুঝে আসছে কথা। বুখারী প্রত্যেকে কি সাহায্য করতেছে। এখন আমার কথা হলো, আদমকে মানতে কিনা বলছো কিনা ইসমে গায়ের নাই, অত হরকত করে না, চলে না, হাঁটে না, হ্যাঁ, কিন্তু তাদের এই ধারণা ভুল। পাথর চলে দৌড়ান দিতে পারে, এই পাথর চলে দৌড়ান দিতে কি, এগুলো আগের বিজ্ঞানীদের ভুল। এখন বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহর সমস্ত মাখলুকে, মাখলুক জীব, এই সমস্ত মাখলুক কি জিন্দা বা হায়াত, পাথর জীব, পাথরের ভিতরেও কি আছে, হায়াত আছে। হ্যাঁ, মানুষের হায়াত একরকম, গাছের হায়াত আর রকম, পাথরের হায়াত কি আর রকম, রকম বেশ কম আছে। কিন্তু পাথরও কি জীব, গাছ
গাছও জীব, সব কিছু জীব। এ কথা বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করতেছে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই তথ্য দিয়ে গেছে। নবীর কথাই এখন তারা মানতেছে। ঘুরে গিয়া এই সমস্ত বিজ্ঞানী বলেন সে বলেন, ঘুরে গিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মানতে হবে সব বিষয়ে। কিন্তু আলেম ওলামারা এগুলো মোতালা করে না, বিজ্ঞান করে না। বিজ্ঞান পড়তে হবে। তাদের জ্ঞান বিজ্ঞান সবকিছু আমার নবী মুহাম্মদের পায়ের তলে। এতদিন পরে তোমরা বলতেছো সবকিছু ঠিক। আমার নবী তো অনেক আগের থেকে কি বলে গেছে, হাদা জবরনি হিব্বুনা ওয়া হিব্বু। ওহদ পাহাড় দেখিয়া রাসূলুল্লাহ বলেছেন, এই ওহদ পাহাড়কে আমরা মহব্বত করি, ওহদ পাহাড় আমাদেরকে মহব্বত করে। তাহলে ওহদ পাহাড় আমাদেরকে মহব্বত যখন করে, তাহলে ওহদ পাহাড় যোগ্য হবে। জীব না হলে তো কি হতে পারে না, মহব্বত করতে পারে না। আমার নবী তো ১,৫০০ বছর পূর্বে এই তথ্য দিয়ে গেছেন। তোমরা কি করতেছো? খাবিলুর ডবু বুঝাবো খাবিলুর ডবু এটা লোহার থেকেই আহার করে আসবে। কি বিজ্ঞানী, কি ফলসফা! এগুলো বললে কোনো বাধা পুত নাই। এগুলো আমার এসব কথা কি করা যায় না। আর এগুলো আমি বিজ্ঞান নিয়ে বহস করতেছি। কোরআনের আয়াতও সেরকম, সব কিছু আল্লাহ তাকবীর বলে। আল্লাহ তাকবীর যখন বলে তাহলে সব কিছু। এখন বৌদ্ধরা, বৌদ্ধ বুদ্ধের অনুসারী বৌদ্ধরা আমাদের উপর পরিষ্কার করে যে মুসলমানরা কোরবানির দিন, ঈদুল আজহার দিন একসাথে কোটি কোটি জীব জবাই করে, কোটি কোটি জন্তু জানোয়ারের জান নষ্ট করে, জীব জবাই করে। ও দুষ্টরা, আমরা কোরবানির দিন গরু ছাগল জীব জবাই করি, তোমরাও তো জীব জবাই করো। তোমরা বেগুন ফুটো না, বেগুন খাই কিনা ধর, বেগুন তো জীব ফুটে, বরবড়ি খায় ফুটে, মাছ খায় ফুটে, মাছও তো জীব, সব কিছু জীব। বিজ্ঞানীরা প্রমাণ করেছে। বর্তমান যুগের বিজ্ঞান অনেকটা কোরআন হাদিসের সাথে কি আছে, কারণ তারা একবার এদিকে দৌড়ান দিয়েছে, আরেকবার ওদিকে দৌড়ান দিয়েছে, আরেকবার এদিকে দৌড়ান দিয়েছে, লাস্টে দেখতেছে সব দৌড়ান বেকার। একমাত্র হক ওইটা যেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর বলছে তারা এখানে এসে গেছে, তারা যে আমাদের সাহাবাদার হয়ে গেছে, অধীনস্থ হয়ে গেছে, এই কথাটাও তো মৌলবীরা প্রমাণ করতে পারে না। কিরকম মৌলবী হইতেছেন আপনারা? এই ফাগলা প্রত্যেকে আসবো এই ছেলে, এগুলো কিছু বুঝে না। বর্তমান বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসের সততা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা আমার উস্তাদ শায়েখ আল্লামা ইউসুফ মানউরি রাহমাতুল্লাহ আলাইহি সবক আমাদেরকে পড়াইছেন। শেষ করে দিবে না, হাদিস শেষ হলো না, হাদিস নম্বর
সবাইকে শুনি যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই মাসিক ইউনিট নেন তারা এখন